সাজিস হ্যাপি সার্কেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকে আমরা যাচ্ছি একটা স্পেশাল জায়গায়, তো তোমাদের সঙ্গে সবকিছু শেয়ার করবো। পুরো ব্লগটা দেখতে থাকো। অলরেডি আমার দেরি হয়ে গেছে, চটপট করে বেরোতে হবে, পেছনে তাড়া দিচ্ছে। তো চলো চটপট করে বেরোই, তারপর রাস্তায় যেতে যেতে কথা বলছি। ভ্লগের শুরুতে আমি প্রচণ্ড এক্সাইটেড হয়ে বলেছিলাম যে আমি একটা স্পেশাল জায়গায় যাচ্ছি। হ্যাঁ, স্পেশাল জায়গা হওয়ার কারণ সেটা আমি পরে ব্লগে বলবো। এখন আপাতত বলি আমি কোথায় এসেছি। অবশ্য তোমরা বুঝে গেছো থাম্বনেল দেখে। আমি এসেছি বর্গভীমা মন্দির, যেটা আমাদের তমলুক শহরে অবস্থিত। এটি হচ্ছে একটি সতীপীঠ, 51টি সতীপীঠের মধ্যে। তো প্রথমে আমরা ডালা কিনে নিলাম পুজো দেওয়ার জন্য। ডালাটা হচ্ছে 100 টাকা, বিভিন্ন দামেরও আছে, আমরা 100 টাকাটাই নিয়েছিলাম। আর এখানে প্রথমে উঠেই দেখতে পাচ্ছ খড়গ, এখানে বিভিন্ন মানুষ সিঁদুর দিচ্ছে মানে খড়গটার ওপর, এবং এখানকার সিঁদুরও কাগজে মুড়ে নিয়ে যাচ্ছে, কারণ এটা অনেকেই পুণ্য মনে করে। তো আমি এখানে কোরককে বলেছিলাম আমাকে সিঁদুর পরাবে নাকি। হ্যাঁ, ও তারপর আমাকে সিঁদুর পরিয়েছিল, যেটাও পড়েছে একদম টেরা মেরা। মানে আমি ক্যামেরা দেখছি আর ও আমার মুখটা ভালো করে দেখতে পায়নি, তার জন্য কপালেই ছুঁয়ে দিয়েছে। তার জন্য আমি বকাও দিয়েছি, আরে কপালে কেউ ছোঁয়াতে হয় স্মৃতিতে। প্রথমেই মায়ের কাছে এসে ঘন্টা বাজিয়ে দিলাম, মানে মাকে বললাম মা চলে এসেছি তোমার কাছে পুজো দিতে। আর এটা হচ্ছে পুজো দেওয়ার লাইন, আর ওই যেখানে ঘন্টা বাজালাম সেটা হচ্ছে পুষ্পাঞ্জলি দেওয়ার লাইন। তো এখানে দেখতেই পাচ্ছ খুব বেশি ভিড় বলবো না, হ্যাঁ অল্প লোকজনই আছে। কিন্তু আমি যখন প্রথমে এসেছিলাম, মানে কোরকের একটু কাজ ছিল তমলুকে, দোকানে যাওয়ার ছিল, আমাকে মন্দিরে প্রথমে ছেড়ে দিয়ে ও দোকানে গিয়েছিল। আর আমি যখন প্রথমে এসেছিলাম বৃহস্পতিবার বলে প্রচণ্ড ভিড় ছিল, অনেক জন ছিল। কিন্তু যেহেতু 1টা-1:30 বাজে, তখন প্রায় ভিড়টা কমে গেছিলো। তো এখানে প্রথমে আমি মায়ের কাছে পুজো দিয়ে দিলাম। আর যেহেতু বাড়ির সবার জন্য পুজো দিচ্ছি, মন ভরে একদম মাকে সামনে থেকে ভালো করেই পুজো দিলাম। তো এই যে পুজো দেওয়া আমার হয়ে গেছে। এবার বলি এটি কেন একটি সতীপীঠ। 51টি সতীপীঠের মধ্যে এটিও একটি সতীপীঠ, কারণ এখানে মায়ের বাম গোড়ালি পড়েছিল। তোমরা এই জায়গাটা একটু পজ করে দেখে নিতে পারো, তাহলে একটুখানি ইতিহাসও জানতে পারবে। এবার বলি, শুরুতেই আমি বলেছিলাম স্পেশাল। হ্যাঁ, স্পেশাল হওয়ার আরেকটি কারণ হচ্ছে এইখানেই আমাদের বিয়ে হয়েছিল। আমরা যে আজ 10 বছরের জার্নি পূরণ করছি, এই মন্দিরের মায়ের আশীর্বাদে এই মন্দিরেই আমাদের বিয়ে হয়েছিল। তো এই জায়গাটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আগেও অনেকবার আমি ভ্লগে শেয়ার করেছি, যারা নতুন তাদের জন্য আর একবার বলে দিলাম। আর এই জায়গাটা বেশ এখন নতুনই হয়ে গেছে বলতে গেলে। আগেও দোকান ছিল, বাট নতুন করে আবার সব কিছু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে করেছে। আর এটা হচ্ছে মন্দিরের পেছন দিক। পুজো দেওয়া আমাদের কমপ্লিট। এখন আমরা এই মন্দিরে 4-5টা 3বার পরিক্রমা করবো। 7বার এখানে বিয়ে হয়েছিল বলে 7বার। তো চলো, ওর কাজ ছিল এলো, তারপরে পুজো দিতে এলাম। আমি মন্দিরে আগে এসে গেছি, বসছিলাম, আর ও কাজ ছিল। চলো যাই হোক, আজকে তো আমাদের ভোগ খাওয়া হলো না, সেটা একদিন ঠাকুর চাইলে অবশ্যই হবে। তো আমাদের পুজো দেওয়া তো হয়েই গেছে, যেটা আগেই বললাম। এবার আমরা এখান থেকে বেরিয়ে
আর একটা জায়গায় যাব। হ্যাঁ, এটাই সেই জায়গা। আমাদের কিছু গ্রসারি শপিং করার আছে, বিকেলবেলা কোলাঘাট থেকে করব, কিন্তু এখানে মানে রিলায়েন্সে যেগুলো পাওয়া যায় আমার জন্য, মানে আমার প্রয়োজনীয়, যেমন মুসলি, তারপর হচ্ছে এই সুইট কর্ন, যেগুলো ওই কোলাঘাটে গ্রসারি শপিং গিয়ে পাওয়া যায় না। সেই জন্য আমি এইখানে যখন তমলুকে এসেইছি ভাবলাম যে চলো তাহলে এখান থেকে কয়েকটা জিনিস কিনে নিই। অবশ্য একটা দুটো জিনিস কিনতে গিয়ে অনেক কিছুই কেনা হয়ে গেছে। খিদে পেয়ে গেছে, কিন্তু আমাদের শপিং এখনো শেষ হয়নি। এই যে এত কিছু গ্রসারি শপিং করা হলো, প্লাস আমাদের কিছু প্রয়োজনীয় জিনিস যেটা কেটিপিপিতে পাওয়া যায় না, এখান থেকে নিলাম। কেটিপিপিতেও আজকে বাজার করতে যাব, গ্রসারি শপিংই করতে যাব। বেশিরভাগ জিনিস ওখান থেকে নেবো, কিন্তু নিয়ে আজকে যেগুলো প্রয়োজনীয় জিনিস যেটা সেখানে পাওয়া যায় না, এটা এখান থেকে নিচ্ছি। হয়তো একই কথা দুবার রিপিট করে ফেললাম। আমি বাড়ি চলে এসেছি। আচ্ছা, বাড়ি চলে এসেছি, দিয়ে মাকে ডুগুকে প্রসাদ দিয়ে দিচ্ছি। ডুগু এখন টিভি দেখছে, কুহু বাবার কাছে ঘুমিয়ে গেছে। আর আমাদের বাড়ি আসতে পুরো 3টে বেজে গেছে, আর আমাদেরও খুব খিদে পেয়ে গেছে। কোরোকে যেন ভাত বেড়ে দিয়েছি, এবার আমিও খাবো। আজকে যেহেতু বৃহস্পতিবার পুরো নিরামিষ হয়েছে, আর মন্দিরে আজকে বেশ ভিড়ও ছিল, বৃহস্পতিবারের জন্য হয়তো মন্দিরে ভিড় ছিল। আর নিরামিষ হয়েছে, কি হয়েছে দেখাচ্ছি একটু পরে। আর কি কি কিনলাম আমি সেটা শেয়ার করবো, খাওয়া দাওয়ার পর করবো। ভাত, ডাল, আর হয়েছে আচার দেবো। ভাত, ডাল, আলু সেদ্ধ। নিরামিষ হলেও খেতে কিন্তু ভালো লাগে। আচার, এটা হচ্ছে কোরকের ভাত, আমার এখনো বাড়া হয়নি, আমি ভাতটা বেড়ে নিই, খেয়ে নিই। তারপর কি কি কিনেছি, কোথায় কোথায় গেলাম, সব কিছু তোমাদেরকে বলবো। তো খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে, আর আমি কি কি কিনেছি গ্রসারি শপিং এ সেটা আমি তোমাদের দেখাবো। তার আগে বলে দিই, আমরা ব্যাংকে গেছিলাম, ব্যাংক থেকে আমরা ওখানে সেনকো গোল্ডে গেছিলাম। কিছু আমাদের কাজ ছিল, আর ওখানে ভিডিও করা অ্যালাউড ছিল না, যেহেতু আজকে আমরা কোনো জিনিস কিছু কিনিনি, তো সেই জন্য সেখানে অ্যালাউড ছিল না। নেক্সট আমি যাবো, আর একবার আমার যাওয়ার আছে, তখন আমি কি কিনছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমাদের সামনেই একটা আমাদের জন্য খুবই বিগেস্ট দিন, তো সেই দিনের জন্য সবকিছু প্রিপারেশন করা হচ্ছে আস্তে আস্তে করে। একটু টাইম আছে, মানে দেরি আছে, বাট আমাদের মানে আমাদের সেগুলো আগে থেকে রেডি করতে হচ্ছে, ঠিক আছে? তো তার জন্য আমি আজকে গেছিলাম একটা কাজের জন্য সেনকো গোল্ডে, বাট আমি বলবো যে এখনো কিছু কিনিনি, কিন্তু অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করতাম। হ্যাঁ, আমি নেওয়ার আছে আমাদের। আর তোমাদের যেটা আমরা কিনেছি তোমার স্মার্ট পয়েন্ট থেকে, সেটা তোমাদেরকে শেয়ার করছি। এইটা নিয়েছি ভেসলিনের ময়শ্চারাইজার ক্রিম, এটার দাম হচ্ছে 400, কিন্তু এটা আমি ছাড় ছিল 55% মতো, তো অনেকটা কমে পেয়েছি। আমার মনে পড়ছে না যে কততে, বিল দেখলে জানা যাবে, বিলটা এখন পুরো কেটে ফেলেছি। আর এই দুটো কর কুহুটুকুর জন্য। আচ্ছা, দুটো লাড্ডু, কোরকের এই লাড্ডুগুলো খেতে ভালো লাগে, তো এই লাড্ডুটা নেওয়া হয়েছে। এটা একটার সঙ্গে একটা ফ্রি ছিল। মামা আর্থের ফেস ওয়াশ, যেটা আমার শেষ হয়ে গেছে, তো আমি এটা নিয়েছি। এটা হচ্ছে মামা আর্থের ফেস ওয়াশ। তারপরে এটা নিয়েছি মুসলি, এটা আমি ভিডিওতে দেখিয়েছি, এটা আমার ওয়েট লসের ক্ষেত্রে খুব কাজে। প্লাস এটা একটা হেলদি ব্রেকফাস্ট, যেটা বাচ্চাদের বড়দের সবার জন্য। এখানে পুরো ফ্রুটস অ্যান্ড নাটস, সিডস আছে। আর এটা খুব, আমার এটা নেওয়ার অনেকদিন ইচ্ছে ছিল, বাট এখানে পাওয়া যেত না। আমি যেহেতু তমলুকে গেছি, আর স্মার্ট পয়েন্ট আছে, কেটিপি কোলাঘাটেও স্মার্ট পয়েন্ট আছে, বাট আমি দেখে আগেই নিই। এটার দাম অনেক, 400। এটা নিয়েছি সুইট কর্ন, আমি স্যুপ টুপ খাই, আর যেহেতু শীতকাল আসছে আমি স্যুপ খাবো, কারণ আমার সব রান্নায়, মানে আমার ডায়েটের সবেতেই দেখবে চিকেন স্যুপ, কর্ন স্যুপ, ভেজ স্যুপ এরকমই থাকবে। আমি পরপর আমার ডায়েট চার্টটা আবার তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এটা নিয়েছি, এটা হচ্ছে সুইট কর্ন, আর এটা পুরো বরফে ছিল, এটাকে এখন ডিপ ফ্রিজে রাখা।
আর একটা এইটা নেওয়া হয়েছে, এটা কোরকের জন্য, কোরকের এটা, এই বিস্কুটটা কোরকের পটেটো ক্র্যাকার্স। তো সবকিছু তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আর বড় ব্লগ করবো না, কেন বলতো বিকেলবেলা আমাদের আরেকটা জায়গায় যাওয়ার আছে, গ্রসারি শপিং এ যাওয়ার আছে, প্লাস কেটিপিপি মেলাটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো, যেটা এখনো প্রস্তুতি পর্ব চলছে। তোমরা সকলেই জানো কেটিপিপি মেলা কত বিখ্যাত, মানে আমাদের কোলাঘাটে হয়, সেটা তোমাদের সঙ্গে সেটা আমি শেয়ার করবো নেক্সট ব্লগে। তো আজকের এই ব্লগটা এইটুকুই, তোমাদের আশা করছি এই ব্লগটা তোমাদের দেখতে ভালো লেগেছে, আর ভালো লাগলে জানবে কি করতে হবে, লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড কি করতে হবে, কি করতে হবে, সাবস্ক্রাইব। সাবস্ক্রাইব। টাটা করে দাও, টাটা। প্রতিদিন ঠাকুরকে পুজো দিই, তারপর বাতাসাটা নিই। বড় ঠাকুর। টাটা।